এক গভীর জঙ্গলের ভিতরে বসবাস করত পশু পাখিরা। তারা তাদের পরিবারের সঙ্গে খুবই সুখে ছিল। এই যে শুনছো, অনেক তো বেলা হলো। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি বাঘ করে। বাঘিনী তার ছোট্ট ছানাকে নিয়ে শিকার করতে যায়। অন্যদিকে শিকারীরা বনে প্রবেশ করে। শুনছো, আজকে শিকার করতে ভালো লাগছে না, চলো আজকে বাড়ি যাই। তুমি অযথাই চিন্তা করছো, কিছু হবে না। মা, তুমি একদম চিন্তা করো না, আমরা তো সবাই এখানেই আছি। তাড়াতাড়ি পালাও এখান থেকে, পালাও পালাও তাড়াতাড়ি পালাও। মা, মা, আমার ভয় লাগছে মা। তোমরা এখানে থাকো, আমি দেখে আসছি ঘরে যে ওরা কি করছে। ঠিক আছে, দেখিস কেউ যেন পালাতে না পারে। এখন যা তুই। তোমরা একদম ভয় পেও না, আমাদের বাবা মা আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। অন্যদিকে শিকারী ছানাদের কাছে আসে। তোমরা সবাই সাবধান থেকো, একদম ভয় পেও না। এই যে ছানাপোনারা, তোমরা একদম ভয় পেও না। কালকের মধ্যে তোমাদের স্যার কাছে পাঠিয়ে দেওয়া হবে। শুনলে বন্ধুরা, কালকে আমাদের স্যার কাছে পাঠিয়ে দেবে, আমরা কিভাবে বাড়িতে যাব? তুমি একদম কেঁদো না গো, আমাদের সন্তানদের ফিরিয়ে আনবো আমরা। সব দোষ তোমার, তুমি আজকে স্বীকার না করলেই হতো। তোমার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই। শুধু আমাদের সন্তানদের নিয়ে যায়নি, জঙ্গলের অনেক পশু পাখিরও বাচ্চাদের নিয়ে গেছে, বুঝতে পারলে তুমি? আমাদের সবার সঙ্গে লড়াই করে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে হবে। আমরা সবাই জানি আমাদের সন্তানদের শিকারীরা নিয়ে গেছে। আমরা যেভাবেই হোক না কেন আমাদের সন্তানদের বাঁচাতেই হবে। আমরা অবশ্যই বাঁচাবো, আমরা সবাই মিলে বাঁচাবো। আমাদের সন্তানদের ফিরিয়ে আমরা নিশ্চয় আনবো। এই যে শুনছো, কাঠ কিন্তু শেষের দিকে। আজ এখনকার রান্নাটা হবে, রাত্রের রান্নাটা কিন্তু হবে না। তুমি একটু কাঠের ব্যবস্থা করে আনো, রাত্রে আমি রান্না করব। তুমি কাঠ কেটে আনতে আনতে আমার ভাত ডাল হয়ে যাবে, তুমি খাওয়া দাওয়া এসে করো। ঠিক আছে গো, আমি কাঠ কেটে তাড়াতাড়ি ঘরে ফিরবো। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। ঠিক আছে, এখন আমি আসি। মদন তার বউয়ের কথা অনুযায়ী কাঠ কাটতে বের হয়। মদন মনে মনে ভাবছিল, আজ ভালো করে ডাল ভাত খাবো।